আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা গ্রামে নিয়ে আসলাম। কারণ এই জন্য অন্যরকম বললাম, কারণ এই গ্রামের সাথে আমার অনেক আবেগ, স্মৃতি এবং শৈশবের অনেক স্মৃতি মিশে আছে এখানে। কারণ এই গ্রামেই আমার নানির বাড়ি। তো আজকে প্রায় কয়েক বছর পর আমি আমার নানির বাড়িতে ঘুরতে আসলাম। তো এই কারণে ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, আবার আমার শৈশবের স্মৃতি মিশে আছে এই গ্রামে, তো এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো এই গ্রামে আমি একটা দিক লক্ষ্য করলাম যে কিছু পুরানা ঐতিহ্য এখনও ধরে রেখেছে এই গ্রামটিতে। কারণ এই গ্রামের মানুষগুলা বেশিরভাগই চাকরিজীবী, তারপরেও তারা কিন্তু মাটির বাড়িতে থাকেন। বেশিরভাগ বাড়ি আমি দেখলাম এখানে মাটির বাড়ি। তার কারণ হচ্ছে যে মাটির বাড়িতে ঠান্ডার সময় গরম আর গরমের সময় ঠান্ডা, মানে যেটা বলে বাংলার এসি। আর আপনারা এই গ্রামে লক্ষ্য করবেন অনেক খড়ের পল। তারা কিন্তু অনেক চাষাবাদ করেন, তারপরেও কিন্তু তারা মাটির বাড়িতেই থাকেন। তার কারণ একটাই, এই বাড়িগুলোর প্রতি তাদের একটা টান রয়েছে এবং এই বাড়িতে যে শান্তি অনুভব করে, দালানের বাড়িতেও তারা কিন্তু এরকম শান্তি পান না। এই কারণেই তো এই গ্রামে একটা দোতলা বাড়ি আছে, সেটা হচ্ছে মাটির। দোতলা বাড়িটা অন্য একদিন দেখাবো আমি ইনশাআল্লাহ। তো আজকে গ্রামটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এই গ্রামটা যে মাটির বাড়ির জন্য সুন্দর তা না, এই গ্রামটা সবুজ শ্যামল এবং ন্যাচারাল প্রকৃতির জন্য কিন্তু সুন্দর। এখানে যে কেউ আসলে তার মনটা শান্ত হয়ে যাবে। তো এই গ্রামের আরেকটি কথা শুনছিলাম আমি আমার নানির মুখে, যে এইখানে নাকি একটা পুকুর আছে যেখানে নাকি জিনেরা বসবাস করেন। তো ওই পুকুরটাতে আজকে আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি কোনো দর্শনীয় জায়গা দেখাবো, ঠিক আছে, কিন্তু মানে সেটা কোনো শহর বন্দর বা কোনো জায়গা না, এটা একটা গ্রামের ফুটেজ। আর সেটা হচ্ছে আমার নানির বাড়ি। এই জন্য আজকের ভিডিওটা ভেরি স্পেশাল হতে যাচ্ছে। আর আমার সাথে আছে ক্যামেরায় আমার খালাতো ভাই মিলন নাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার খালাতো বোনের জামাই, হাজব্যান্ড, মানে আমার দুলা ভাই, নাম হচ্ছে হামিদুল ইসলাম। তো আজকে আমরা এই তিনজন ব্যক্তি আজকে আপনাদেরকে এই আমার নানির বাড়ির এলাকাটা ঘুরে দেখাবো। তো আমরা আসছি কুরবানির দাওয়াত খাওয়ার জন্য। তো এই জন্য আসলাম, আসার পর দেখতেছি যে নানির বাড়ির এলাকা একটা ভিডিও করে দেখাই, আপনারাও দেখেন। আর অবশ্যই ভিডিও শেষে আপনারাও আপনাদের নানির বাড়ির যদি কোনো ছবি বা গ্রামের ছবি পিক থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকেও দিবেন, দেখাবেন যে কেমন আপনাদের নানির বাড়ির এলাকা। তো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে জায়গাটা আজকে দেখাবো, তো সেই জায়গাটার লোকেশন আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে দিনাজপুর জেলার চিরিবন্দর থানা থেকে, মানে চিরিবন্দরের সামনে খুনিয়াডিগি বাজার আছে, সেখান থেকে দক্ষিণ পাশে চলে আসলে সোজা রাস্তা চলে আসছে আতার বাজার। তো আতার বাজার থেকে সোজা দক্ষিণ পাশে এটা হচ্ছে কাসলডাঙ্গা বলে। তো যারা এই এলাকার মানুষ, যারা ভিডিওটা দেখতেছেন তারা তো বুঝতেই পারবেন। দিনাজপুরের, আমার মনে হয় যে দিনাজপুরের প্রত্যেকটা মানুষ জানে এই জায়গাটি, চিনে। তো বাইরে থেকে যারা দেখেন মানে ভিডিওগুলা, তো হয়তো আপনারা নাও জানতে পারেন, সমস্যা নাই, গুগল ম্যাপে সার্চ দিবেন, পেয়ে যাবেন জায়গাটা। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাই এই সুন্দর জায়গাটা, এই গ্রামটা, এই গ্রামের সাথে আর কি ওই সুন্দর জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্রামের বাঁশবাগান। তো এই জায়গাটা অনেক শান্ত, কারণ এখানে গরম, আজকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তাছাড়াও মনে করেন যে কুরবানির মাংস খাইছি, খাওয়ার পর তো গরম লাগবেই। তো এই কারণে আমরা শুরু করলাম বাঁশবাগান দিয়ে, যেন আমরা একটু রিল্যাক্স করতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি। তো আজকের ভিডিওতে তো গ্রাম তো তুলে ধরবো, তাছাড়াও একটা বিশেষ জায়গা তুলে ধরবো আপনাদের সামনে। সেটা হচ্ছে এই যে দূরে একটা লিচুর গাছ দেখা যাচ্ছে, আর তার নিচে ওই যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে একটা পুকুর। তো পুকুরটার নাম হচ্ছে ইনপুকুর। তো আমরা এখন ওই জায়গাটিতে যাব, ওই যে অনেক দূরে, আর আকাশে অনেক রোদ, গরম করতেছে। তারপর আমরা যাব, কিন্তু এখানে একটু কাদা আছে, এই জন্য জুতাগুলো এখন আমরা খুলে ফেলবো। তারপর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি ওইখানে আমরা যাব। তো আপনারাও দেখেন, আমরাও দেখি জায়গাটা, অনেকদিন পর নানির বাসায় আসছি। তো আমরা শুধু দেখবো, আপনাদেরকেও একটু দেখাই যে জায়গাটা কেমন। আমাদের কাছে ভালো লাগে বলেই তো আমরা যাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো দেখতেছি এই যে দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত, মানে ফলের রাজা নাকি আম, আর ফলের রানী নাকি লিচু বলা হয়। তো সেই লিচু আমাদের দিনাজপুর জেলায় বিখ্যাত একবারে।
তো এই যে লিচু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না থ্রি লিচু। আমাদের এদিকে চায়না থ্রি লিচু এবং বোম্বাই লিচুর বেশি চাষ হয়, কারণ যেটার মানে ভালো সেটাই আমরা চাষ করি। দিনাজপুর জানেনই তো লিচুর জন্য বিখ্যাত। আর আমরা যাচ্ছি এই যে বাঁশবাগানটা, এই বাঁশবাগানটা থেকে আমরা সাইড দিয়ে যাচ্ছি, এই যে 3 জন আমরা যাচ্ছি। তো এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে ইন পুকুর, তো সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা তো জায়গাটাতে যাচ্ছি, তো জায়গা সম্পর্কে তো ইতিহাস বলবো, তার আগে আরেকটু দেখে আপনাদেরকে। ওই যে এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা বাসা দেখা যাচ্ছে, ওই যে দূরে আরেকটু জুম করে দেখাই, ওই যে বাসা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার নানার বাসা, মানে নানির বাড়ি আর কি। তো দেখাই দিলাম, কারণ নানির বাড়ি আসছি, নানির বাড়িটা যদি না দেখাই তাহলে তো আপনারা বলবেন যে আসলে কোন জায়গায় গেছে এরা। তো ওইখানে হচ্ছে নানির বাসা। আর এই যে দেখেন এইখানে চারদিকে ফসল কাটছে অবশ্য, কারণ ধানের সিজন শেষ হতে যাচ্ছে, এই কারণে এদিকে, আর এদিকে একটু আগেই কাটে। ওই যে দেখেন জমিনে সেচ দেওয়ার জন্য এখানে ডিপ বসাইছে জায়গায় জায়গায়, শুধু এখানে একটা না, অনেকগুলো। ওই যে দূরে দেখেন বরেন্দ্র আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা। তো এগুলো যতগুলো আপনারা পাইপের মতো দেখতেছেন আশেপাশে, এগুলো জমিতে সেচ দেওয়ার জন্য। এই যে দেখেন এগুলো আকাশের পানিতে আর কি জমিনে পানি জমা হয়েছে। তো যখন আর কি অনাবৃষ্টি হয় তখন আর কি এই ডিপগুলা দিয়ে পানি দেয় জমিতে। তো তো আমি যখন ছোটোবেলায় আমার নানির বাড়িতে আসছিলাম, তখন এই যে জায়গাটা, ওইখানে ঘাসের গাছ লাগাইছে, বিদেশি ঘাস, ওই যে দেখা যায়, ওই জায়গাটাতে অনেক ঘোরাঘুরি করছিলাম, আসছিলাম ওইখানে আর কি। আর তাছাড়াও এই জায়গাটাতে বেশি গেছি, এই জন্য এই জায়গাটি আপনাদেরকে আজকে দেখাবো, কারণ ওইখানকার থেকে এই জায়গাটাতে বেশি আমি আড্ডা দিছি। কিন্তু এই জায়গার একটা ইতিহাস আছে, যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গাটা হচ্ছে যে অনেকে বলে এখানে নাকি জিনের বসবাস। তো এই কারণে মানে ছোটোবেলায় তো জানেন নানা নানি থাকে না, তো নানির কাছে তো সবাই গল্প শুনে। আর আমাদের তো আগে যে সময়টা গেছে সেটা তো 90 দশকের পরে আর কি, 2000 সাল, তখন আমাদের জন্ম। আর তখন তো মনে করেন যে এরকম ফোন, তারপরে টিভি, নেট, এগুলো এত কিছু তো ছিল না। ছিল ইন্টারনেট ছিল, ফোন ছিল খুবই কম, তারপরে 2G, আর 2G নেট দিয়ে বা কী চালাইতাম আমরা সবাই কিন্তু। আর কারেন্টও তেমন ছিল না তখন, আমরা কিন্তু হ্যাঁ তখন একটা হয়েছিল, তখন কারেন্ট ছিল কিন্তু সব বাড়িতে কারেন্ট ছিল না, প্রতি এলাকার মধ্যে মাত্র কয়েকটা বাড়িতে কারেন্ট ছিল। তো সেই কারেন্ট যে বাড়িগুলোতে ছিল আর সাদা কালো টিভি ছিল, তো তখন আমরা আলিফ লায়লা দেখতাম। তো নানির বাড়িতে এসে প্রথম আমি আলিফ লায়লা নামটা শুনছিলাম। তো আপনারা সেই সময় কারা কারা আলিফ লায়লা দেখছেন, ওই যে বাসাটা দেখতেছেন না, এই বাসাটাতে কিন্তু আমি তখন সিডির ফিতা, ওই ফিতাতে কিন্তু মানে আলিফ লায়লা ডিস্ক দেখাইতো আমাদেরকে আর কি। আমি কিন্তু ওইখানে গিয়ে গিয়ে দেখছি, এই জন্য আপনাদেরকে বললাম। তো আপনারা কারা কারা দেখছিলেন এই সময়টাতে আলিফ লায়লা, হাতিম, এগুলা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই জায়গাটা নিয়ে একটু বলি। তো এই জায়গাটা হচ্ছে একটা জঙ্গলের মতো, এখানে একা আসতে মানুষ ভয় পায়, এই জন্য আমি চাইছিলাম আপনাদেরকে একা ঘুরে দেখাবো জায়গাটা, কিন্তু আমি একা আসতে পারি নাই, কারণ আমারও ভয় লাগতেছে। কারণ ছোটোবেলায় আসছিলাম তখনও কিন্তু এইখানে আমি আমার মামা বা খালার সাথে ঘুরতে আসছিলাম, বা নানা নিয়ে আসছিল এইখানে গরু ছাগল বাঁধার জন্য, এগুলোতে ঘাস খায়, লতা পাতা খায়। তো এই জন্য আজকে আবার যাইতেছি, কিন্তু একা যাব আমারও ভয় লাগতেছে, যেহেতু জায়গাটা একটু বিপজ্জনক। এই কারণে আর কি আমি বের হয়েছি আমার খালাতো ভাই এবং দুলো ভাইরে নিয়ে। তো সবাই মিলে আজকে যাব, কী হবে হবে, আপনাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা, আর আমরাও দেখবো অনেক দিন পর। এই হচ্ছে কথা। তো যাওয়ার পথে রাস্তায় দেখতেছি এই যে ফান্দি জাল বসাইছে। তো ফান্দি জাল, ওই যে দেখা যাচ্ছে মাছ, এই যে দেখেন মাছ দেখা যায়, ছোট মাছ, পুঁটি মাছ বলে এটাকে। তো পুঁটি মাছ আটকেছে এইখানে, জালে আটকাইছে। তো এগুলা গ্রামে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় আর কি এই জালগুলো বসাই দেয়, আর এগুলা জমি থেকে আর কি মাছ চলাচল যেগুলো করে ওগুলা ওই জালে আটকায় আর কি। তো তো এইদিকে পানি, এই জন্য এই দিক দিয়ে যাচ্ছি না আমরা যাবো ওই দিক দিয়ে একটু ঘুরে। যে দেখেন চলে আসছি আমরা কাছাকাছি, তো আপনাদেরকে জায়গাটা দেখাবো আজকে। তো আমরা খুব নিকটে চলে আসছি, এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এই দিক দিয়ে ওইখানে উঠবো। তার আগে এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে ইটের ভাটা, তো ওই যে দেখা যাচ্ছে, তো এইটা বলে জিনাহার, এই জায়গাটার নাম হচ্ছে জিনাহার। আর এই দিকে একটা রাস্তা আছে দূরে, দেখা যায় না এখান থেকে, ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই দিকে আর কি বড় বাউল। আর এই দিকে রাস্তার ওপাশে একটা রাস্তা আছে অনেক দূরে,
ওটাকে ছোটো বল বলে, জায়গাটা আর একটু ভালো করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি বললাম। এটা তো আরো বড়। হ্যাঁ, এখন আমরা চিন্তা করলাম যে আমরা যাব ওই দিক দিয়ে, একটা ছোট পানি যাচ্ছে জমিনের ইয়া ভেঙে, তো আমরা এই দিক দিয়ে যাব, ভালো রাস্তা মনে করছিলাম। তো দেখেন এইখানে রাস্তাটা আরও ভাঙা, এখন এই দিক দিয়ে কেমন করে যাই আমরা, এটা নিয়ে মহা টেনশনে আছি এখন আমরা তিনজনে। তারপরেও আমরা যাব আজকে যেভাবেই হোক, আপনাদেরকে যেহেতু বলছি যে দেখাবো জায়গাটা আপনাদেরকে ঘুরে, তো সমস্যা নাই। এই যে একজন লাভ দিয়ে দিছে, দেখি আরেকজন লজে থাকে নাকি না, সেও লাভ দেয়। এখন এরা তো লাভ দিয়ে পার হয়ে গেলো, আমি কীভাবে পার হবো সেটা নিয়ে মহা টেনশনে আছি আমি এখন। কারণ আমার তো দেখি বিসমিল্লাহ চলে আসছি আমরা পার হয়ে। হ্যাঁ, তো অনেকে আবার বলে যে নানির বাড়ির এদিকে নাকি ইন্টারনেট পায় না মোবাইলে, তো এই কথাটাও সত্য। আমিও আসার পর দেখি ডাটা অন করি, ডাটা অন হয় না। পরে বুঝতে পারলাম যে আমি তো নানির বাড়িতে আছি এখন, এই জন্য নেট চলতেছে না। দেখেন এইখানে এখন বর্তমান, কারণ আগের যুগের মানুষ অনেক কিছু মানে মানতো, যেমন ওই যে বললাম আর কি অদৃশ্য অনেক কিছুই মানতো, কিন্তু এখন বর্তমান মানুষ জানেন তো ডিজিটাল যুগ। দেখেন খড় শুকাইতেছে এই জায়গাটাতে, কি বুঝলেন? এইখানে মানে মানুষ আবার সাইড দিয়ে দেখেন লিচুর বাগান লাগাইছে এইখানে, এই যে লিচুর গাছ। আর দিনাজপুর জেলা তো এই জন্য যেদিকে তাকাবেন শুধু আম আর লিচুর গাছ দেখতে পাবেন, এইদিকে জামের গাছ দেখতে পাচ্ছি আমি। তো যেই জায়গাটাতে, তো এই হচ্ছে জায়গাটা, দেখেন কত সুন্দর একটা মাঠের মতো, একবারে চকচকে ফকফকে। আর এই যে পুকুর, তো এই পুকুরটা, হ্যাঁ, তো পুকুরটা আগে এই যে ঘাস দেখতে পাচ্ছেন এইখান থেকে পানি ছিল আর কি। আর এখন বর্তমানে মানুষ মানে এগুলাতে এত মানে কি বলে আর কি নির্ভরযোগ্য হয়ে গেছে, এই কারণে এগুলো একবার পরিষ্কার করে ফেলছে। তো আমরা পুকুরের মাঝখানে কী জানি একটা দেখতে পাচ্ছি, সাপ নাকি, একটু আপনারাও দেখেন। ওই যে কী জানি একটা, কি ওইটা কী জানি, ওটা গোস না সাপ, ওই যে মাথা বাইর করে আছে। ওই যে বট গাছ একটা এখানে, তো এই বট গাছটাকে ভয় পায় মানুষ একটু, এই জন্য সন্ধ্যাবেলা এখানে কেউ আসে না। যে আরেকজন আসছে হাঁপাই গেছে এখানে। তো যাই হোক, তো দুলো ভাই আপনার কি অবস্থা, আপনি যেখানে আসলেন, তো জায়গাটা কি আগে আসছিলেন আপনি এখানে? না, আমি এই জায়গায় এই যে এই প্রথম আসলাম। আচ্ছা। আর আসলে আমিও তো জানি না এই জায়গায় এই যে কি যেন পুকুর বললে, ইনপুকুর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি আসছি আমার নানা শ্বশুরের বাড়িতে। আসার পরে আমার ওই যে শালা বাবু তারা বললো যে ইনপুকুরে যাইতে হবে, ওখানে অনেক দৃশ্যমান জিনিস আছে বা ছিল অতীতে নাকি, এই জন্যে আসলাম দেখার জন্য আসলাম। তা পুকুরের চারপাশে বট গাছ, ছোট ছোট কিছু জঙ্গল আছে, ভয় লাগতেছে। তারপরেও এখন মানুষ যাতায়াত করে, বোঝা যাচ্ছে, আগের মতো হয়তো বা নাই এই আর কি না। তো আপনি যে জায়গাটাতে আসলেন, প্রথম আসছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, মানে কেমন লাগতেছে আপনার কাছে? এক্সপিরিয়েন্স বলতে আসলে আমরা গ্রামের মানুষ, তো গ্রামে থেকে বড় হয়েছি। আমাদেরও ওই সাইডে, আমাদেরও গ্রামে এরকম আছে নদীর পরে, আমরাও এই ধরনের জায়গায় ঘোরাফেরা করছি। অত ভয় লাগতেছে না, যেভাবে এই পুকুর সম্পর্কে আমি শুনলাম সেই অনুযায়ী আমাদেরকে অত ভয় লাগতেছে না, আর অতটা করতেছি না, ভয়ের কোনো ফিল মনে করতেছি না। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া তো মাঠে ঘাটে চারদিকে মানুষ কাজ করতেছে, ওই যে দূরে ছাগল নিয়ে আসছে না গরু নিয়ে আসছে, আমরা দেখতে পাইলাম ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওই যে। তো এই কারণে আমাদের মানে দিনের বেলা অনেক লোকজন এগুলোতে থাকে, খেতে খামারে কাজ করে, এই জন্য আমাদেরকে মানে তেমন একটা কোনো রকম লাগতেছে না। কিন্তু এটা যদি আপনারা সন্ধ্যাবেলা আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই ভয় লাগবে। জায়গাটা এমন একটা জায়গা, হয়তো এখন দেখি ক্যামেরাতে সুন্দর লাগতেছে, সুন্দর এই জায়গাটা, কিন্তু এই সুন্দর জায়গাটা দিনের মধ্যে সুন্দর, কিন্তু রাতের বেলা যে কেমন সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না আমি। তো এখন আমার ভাইয়ের কাছে শুনি, যে সে যে আসলো এখানে, তারে যে নিয়ে আসলাম, তো তার একটু শুনি কিছু, যে তুমি তো তোমার নানার বাসা মানে তো আমারও নানার বাসা, তাই না? অবশ্যই, কারণ আমরা তো খালাতো ভাই। তা এখন এই যে ইনপোখর, এইখানে তো তুমিও আসছিলে, আমিও আসছিলাম ছোটবেলায়, তাই না? তা তোমার কয়েকটা ছোটবেলার স্মৃতি বলো, যে এখানে যেমন কি কি দেখছিলা বা কীরকম কি আসছিলা একটু বলো। আমার এখানে সেরকম অবশ্য আসা হয় নাই,
তবে নানা বা নানির মুখে শুনছিলাম নাকি গ্রামের লোকভাষায় বলে এই পুকুরে নাকি আপনার চাইলন বাটি ভাসে। চাইলন বাটি না? চাইলন বলতে কি ওই যে ধান যে শেষে যে ধুলা মানে ধুলো বালি থাকে ধানের সাথে যে শেষের অংশটুকু থাকে ওইটা যে ইয়া করে যে না না, ধুলাটা আলাদা করে এই চাইলন। আর বাটির মতো নাকি কি জানি একটা ও, ভাষা, আচ্ছা। এখানে আপনার অনেক ভুতুরে এলাকা বা ভুতুরে জায়গাটা তো আপনারা জানেনই, হ্যাঁ। সেই জন্য আমি কি এখন ও মানে সে বলতে চাচ্ছে কি আমিও জানি এই ঘটনাটা, মানে সেও শুনছে আমিও শুনছি, একসাথে আমরা কিন্তু গল্পটা শুনছিলাম নানির কাছ থেকে। তো আমাদের নানি বলছিল এই যে পুকুরটা দেখতেছেন আপনারা, এই পুকুরটার মাঝখানে নাকি সোনার চাইলন বলে ওটা, আর ছোট বাটি তো জানেন আপনারা, তো এরকম ভেসে উঠতো নাকি। তো এটা নাকি অনেকজনে দেখতে পাইতো, কিন্তু যখন আনতে যাইতো বা ইয়া করতে যাইতো নামতো কেউ, তখন নাকি ডুবে যাইতো আর পাওয়া যাইতো না, সেটা যে কোথায় গেছে হারাই যাইতো। তো এরকম একটা ঘটনা ঘটছিল নাকি। আবার অনেকে বলছিল নাকি মিষ্টি টিষ্টি নাকি এইখানে পাওয়া যায় এরকম আর কি। তো এরকম শুনছিলাম। তো আমরাও এখানে আসছিলাম, আমার খালাতো ভাইয়ের সাথে আমি এখানে আসছিলাম, আসার পর আমি দেখছি যে এইখানে ওই গরুর মাথার মতো কিসের জানি মাথা, এগুলাতে আমরা পাইছিলাম ছোটোবেলায়। তো এগুলো দিয়ে আমরা খেলছিলাম, ছোটো মানুষ বুঝতে পারি নাই, পরে বাসায় গেছিলাম আমরা, যাওয়ার পর তখন আমরা এইভাবে বলি, যখন বর্ণনা দেই যে এরকম পাইছিলাম আমরা, তো তখন আর কি আমাদের বলছিল যে ওগুলোতে যাওয়া ঠিক না, এরকম এরকম, তখন আমরা গল্পটা জানতে পারি। আপনারা তো দেখলেন এখানে জায়গাটা কত সুন্দর, আসলে আমার কাছে এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। আর এটা অনেক বড় পাথর। যোগ রে, টিনা যোগ। আমি আবার এদিকে দেখতেছি আমার দুলা ভাই নাকি এই যে টিনা যোগ। যোগ দেখতে পাইছি নাকি এখানে। হ্যাঁ এই যে দেখেন এইগুলো এলাকায় আবার এই যে যোগ, এই যে আবার টিনা যোগ। এই যে ধরে ফেলাইছে। যোগ ধরছিল আমাকে এখানে ভিডিও করতে এসে। শরীর ঘামছে তো, সমস্যা নাই, হ্যাঁ? করে দেবো। হ্যাঁ, তো জায়গাটা আসলে এখানে রিক্স আর কি, ভিডিও টিডিও করা রিক্স, এইখানে থাকা বেশিক্ষণ, কারণ এই জায়গাটাতে অনেক লজ্জাপতির গাছ, অনেক যোগ, আবার এখানে লজ্জাপতির গাছ আপনারা দেখেন, এই যে লজ্জাপতির গাছ, এই যে এই যে এই যে দেখেন হাত দিয়ে ছোঁয়া দেওয়া মাত্রই গাছগুলো এই যে এটা ফির আবার একটা পাতাগুলো ইয়ে হয়ে যাচ্ছে। সাদাটা হচ্ছে খুব একটা ঔষধ প্রকৃতির জিনিস, এটা ঔষধি গাছ না? ঔষধি গাছ, আবার ওটা সবসময় তোলা যায় না। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ভিউয়ার্স, এখন কি আর বলবো, এই জায়গাগুলোতে যোগও করতেছে প্রচুর পরিমাণে, মানে আমাদেরকেও ভয় লাগতেছে আর কি, কি বলবো আর। আপনারা তো ভিডিওটা এতক্ষণ দেখলেন আমাদের, এন্ডিং। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমাদের জায়গাটা অনেক ভালো লাগছে। আর তাছাড়াও কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণ যোগ আছে, টিনা যোগ বলে, যেটা আমাদের এদিকে যোগ। এই কারণে যোগের ইয়াতে আমরা বেশিক্ষণ এখানে থাকতেছি না, আমাদের গায়ে পায়ে উঠতেছে যোগ, আমরা তো লক্ষ্য করিনি প্রথমে, পরে কিন্তু বুঝতে পারছি যে যোগ এইখানে। তো এই জায়গাটা তো বেশিক্ষণ এখানে থাকা দরকার না, মানে থাকা যাবে না এখানে, এই কারণে আমরা জায়গাটা ট্যাগ করে দিতেছি। আর যদি এগুলো ভালো না, আর আপনারা তো জানেন। তো আজকের এই যে আমার নানির বাড়ির এলাকা, এই পুরো গ্রামটা দেখাইলাম আপনাদেরকে, আবার এই যে এইখানে রহস্যময় জায়গাটা দেখাইলাম আপনাদেরকে। তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একবারে, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আমার মানে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। চ্যানেলটার নাম কো? আর আমার চ্যানেলের নাম তো আপনারা তো জানেন, যে RJ ট্রাভেলস, মানে এই নাম দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে সার্চ দিবেন আপনারা, মানে যেগুলো প্ল্যাটফর্ম আছে জানি যে এগুলো নাম উচ্চারণ করা যায় না, কারণ এক প্ল্যাটফর্মে যদি আরেক প্ল্যাটফর্মের নাম নেই আমি, তখন ওই ভিডিওটার রিচটা কমাই দেয়, এই কারণে আমি নাম নিতেছি না। কিন্তু আপনারা তো জানেন আমার যে নাম দেখবেন না, যে চ্যানেলের নাম, ওই নাম দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন আমার আইডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।